আসসালামু আলাইকুম দর্শক। আমি যখন ফেসবুকে ঢুকলাম, চোখের সামনে সময় টিভির এই নিউজটা চলে আসলো যে জল্লাদ শাহজাহান আমাদের মাঝে আর নাই। নিউজটা যখন আমি জাস্ট দেখলাম, আমি বিশ্বাস করতেছিলাম না। আমি মনে করতেছিলাম এটা কোনো ফেক নিউজ না তো। এরপরে যখন সার্চ দিলাম তখন দেখলাম সত্য। এই ব্যক্তিটাকে নিয়ে আমরা কত আলোচনা করেছি। ব্যক্তিটা হয়তো অনেক মানুষের সাথে বাজে কাজ করেছে, অর্থাৎ না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে, এই জন্য তার সাজা হয়েছে। দীর্ঘ 30-34 বছর বা 30 বছরের বেশি সময় সে জেল হাজতে থাকলো। বাংলাদেশের সর্বোচ্চ সাজা সে কার্যকর করলো। জল্লাদ নামে সবাই তাকে চিনে। দীর্ঘ এত বছর জেল খাটার পরে যখন বাহিরে বের হয়ে আসলো, তখন একটি বিয়ে করলো, কম বয়সী একটি মেয়েকে বিয়ে করলো। সেই মেয়েটা নাকি তার টাকা পয়সা নিয়ে চলে গেছে। সেই কেস এখনও কোর্টে চলতেছে। আর কেস লাগবে না মা। আপনি খুশি তো? জল্লাদ শাহজাহানের সেই বউকে বলতেছি, খুশি তো আপনি? আপনারা টাকা ফেরত দেওয়া লাগবে না। জল্লাদ শাহজাহান না ফেরার দেশে চলে গেছে, সে আর কখনো ফেরত আসবে না। আমি জল্লাদ শাহজাহানকে দেখছিলাম যে সে কিছু কিছু মিডিয়া কর্মীদের সাথে কাজ করছে, শর্ট ফিল্মে কাজ করছে। দেখে খুব হাসি খুশি মনে হচ্ছিল তার মনের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। চলে যাওয়ার কোনো সময় নেই। আমি আপনি যখন তখন চলে যেতে পারি। আবারও কিন্তু জল্লাদ শাহজাহানের এই ঘটনা থেকে আমাদের মনে রাখা উচিত। আমরা একটু পড়ি যে জল্লাদ শাহজাহানের কি হয়েছিল। এখানে বলা হয়েছে দীর্ঘ 31 বছরেরও বেশি সময় তিনি কারাভোগ করার পরে 74 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। বিশ্বাস করেন, আমার পাশের হাসপাতালেই, শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছেন। এখানে বলা হয়েছে যে তিনি ঢাকার সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। আমরা দেখেছি সে একটি চায়ের দোকানও দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে অনেক মানুষ ধরে সাহায্য করেছে। তিনি বের হওয়ার সাথে সাথে 15 থেকে 17 লক্ষ টাকা কিন্তু পেয়েছেন। তার জীবনটা কিন্তু ভালোভাবে চলে যাওয়ার কথা। এবং সে যে অসুস্থ সেরকম কিন্তু দেখিনি, শক্ত সামর্থ্যবান দেখেছিলাম। তো হঠাৎ করেই রোববার রাত 3:30টার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। তখন তাকে ঢাকার সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেছেন। এখানে পরিবার যেটা বলছে যে সোমবার ভোর 5:30 তিনি না ফেরার দেশে চলে গেছেন। তার ইয়েটা গ্রহণ করেছে তার বোন। আইনগত কার্যক্রম শেষ করে নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে ইন্ড হবে জল্লাদ শাহজাহানের শেষ কাজ। এতজন তার পিছে ঘুরেছে, এত ক্যামেরা। কষ্ট লাগতেছে। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যাই করুক না কেন, তিনি যেন জান্নাতবাসী হয়। আমি চেয়েছিলাম মন থেকে যে তিনি নামাজ কালাম পড়বেন। এরকম মিডিয়ার সাথে বা বর্তমান যুগটাকে সে চিনে নিতে পারে নাই, বর্তমান যুগের ধারাটা সে বুঝে নাই। সে মিডিয়ার সাথে গা ভাসায় দিছে। তার ব্যক্তিগত লাইফ নিয়ে সে অনেক সমালোচনা হয়েছে। তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি একটি কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন? সুখে শান্তিতেই তো ছিলেন, সংসারে অশান্তি তো শুরু হলো সেখান থেকে। সে বারবার বলতেছিল যে আমি তো চাই যে আমার একটা সন্তান হোক। আমি একটি বয়স্ক মহিলাকে বিয়ে করলে হয়তো বা আমাদের সন্তান হইতো না, আমাদের বংশবৃদ্ধি হইতো না। আমি যদি পরবর্তীতেও বিয়ে করি, একটি কম বয়সী মেয়েকেই বিয়ে করব। সেই মেয়েটাকে বলবো 10 লক্ষ টাকা আর ফেরত দিতে হবে না। মামলা আদালতে চলতেছে না আপনাদের, যে কে পাবে, কে কাকে ধোকা দিয়েছে। দ্য এন্ড। জল্লাদ শাহজাহান এখন ঘুমিয়ে যাবে চিরতরে। এই ঘুম থেকে আর উঠবে না। আপনি মুক্ত। আপনাকে আর কেউ কিচ্ছু বলবে না। যান, আরেক জল্লাদ শাহজাহানের কাছে চলে যান। আর আপনি আমি কিসের বড়াই করি? কিসের বড়াই যে আমার বয়স কম, আমার চলে যেতে হবে না, আমার অনেক টাইম এখনো আছে হাতে? একটু ভেবে দেখবেন। মনে হচ্ছে যে হঠাৎ করে যে সমস্যাটা হলে আমি এরকম হঠাৎ করে আমি অনেকজনকে চলে যেতে দেখেছি, এবং সেটা মেনে নেওয়া একটু কষ্টকর, কিন্তু চলে তো যেতে হবে সবাইকেই।